আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমরা কিন্তু সবাই একটা জিমেইল কিন্তু লগইন করে থাকি বা আমাদের প্রয়োজনে কিন্তু এই জিমেইলটা আমরা ব্যবহার করে থাকি। তো ভিউয়ার্স, এই জিমেইলটা কিন্তু ব্যবহার করতে করতে একটা সময় কিন্তু এই জিমেইলের স্টোরেজ ফুল হয়ে যায়। আর যখন এই জিমেইলের স্টোরেজ ফুল হয়ে যায় তখন কিন্তু আমাদের গুগল থেকে আসলে জিমেইল স্টোরেজ কিনতে বলে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এই জিমেইলের স্টোরেজ টাকা দিয়ে না কিনেও আমরা যে জিমেইলটা ব্যবহার করি সেটা কিন্তু আমরা ক্লিন করতে পারি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আসলে কিভাবে আপনারা সেই গুগলের জিমেইলের যে স্টোরেজটা আছে সেটা আপনারা কিভাবে ক্লিয়ার করবেন সেটা। তো ভিউয়ার্স, চলে যাব মূল আলোচনায়। তবে যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিউয়ার্স, আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা অবশ্যই ফলো করে দিবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর ভিউয়ার্স আমরা সরাসরি চলে যাব জিমেইলে। জিমেইলে আসার পর ভিউয়ার্স আমরা যে জিমেইলটা লগইন করে থাকি সেটার কিন্তু একটা আইকন আমাদের ডান পাশে এরকম উপরে দেখাবে, বা সেই জিমেইলে যে আমরা ছবিটাই ব্যবহার করেছি সেই ছবিটা কিন্তু আমাদের ডান পাশে এখানে দেখাবে। তো আমরা কি করব, এই ছবিটার উপর এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স আমরা যে জিমেইলটা নিয়ে কাজ করব সেটা কিন্তু এখানে সিলেক্ট অবস্থায় থাকতে হবে। অর্থাৎ দেখুন, আমার এখানে কিন্তু 3টা জিমেইল লগইন করা ছিল, বাট আমি যে জিমেইলটা নিয়ে কাজ করছি সেটা কিন্তু আমার উপরে শো করছে। তো দেখুন, উপরে শো করার পাশাপাশি নিচে কিন্তু একটা অপশন আছে যে স্টোরেজ ইউজড 77% অফ 15 জিবি। অর্থাৎ আমি মোটামুটি 77% আমার ব্যবহার হয়ে গেছে আমার এই জিমেইলটার স্টোরেজ। তো আমিও চাচ্ছি যে আমার স্টোরেজটা একটু ক্লিয়ার করে নেই। তো ভিউয়ার্স, এর জন্য আমরা কি করব, এখান থেকে আমাদের যে স্টোরেজ ইউজড 77% অফ 15 জিবি আমরা এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন এখানে কিন্তু একটা তালিকা দেখা যাবে, অর্থাৎ কোন কোন পারপাসে বা কোন কোন সেক্টরে আমার কত জিবি স্টোরেজ এখানে বুক হয়ে আছে। দেখুন, এখানে উপরে কিন্তু দেখাচ্ছে যে গুগল ফটোস এখানে কিন্তু আমার 8.16 জিবি, জিমেইল আমার 2.74 জিবি এবং গুগল ড্রাইভে 682.38 এমবি এবং হোয়াটসঅ্যাপে আছে 60.1 এমবি। তো ভিউয়ার্স, এর নিচেই দেখবেন এখানে কিন্তু লেখা আছে যে আমরা যদি চাই তাহলে কিন্তু এখান থেকে আমরা টাকা দিয়েও কিন্তু গুগলের অতিরিক্ত স্পেস আমরা কিনতে পারি। তো আমরা যেহেতু এটা কিনবো না, তাই আমি এখান থেকে ক্লিক করব কোথায়, যেখানে ক্লিন আপ স্পেস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে কিন্তু আমার জিমেইলটা সিলেক্ট করে দিতে হবে যে আসলে কোন জিমেইলটা নিয়ে আমি কাজ করবো, অর্থাৎ কোন জিমেইলের স্পেস আমি ক্লিন করতে চাচ্ছি। তো আমি যেহেতু আমার উপরে যে জিমেইলটা আছে সেটার স্পেস যেহেতু আমি ক্লিন করতে চাচ্ছি, তো এখান থেকে আমি উপরের জিমেইলটাই আমি সিলেক্ট করে দিলাম। এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স দেখুন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে আসবে। এখানে লেখা আছে ক্লিন আপ সাজেস্টেড আইটেম, অর্থাৎ এখানে কিন্তু তারা কিছু সাজেস্ট করতেছে যে আপনি এই আইটেমগুলো আপনি ক্লিন করতে পারেন। তো প্রথমে যে অপশনটা আছে সেটা হলো স্প্যাম ইমেইল, সেখানে 1 MB আমার জায়গা নিয়ে আছে। এরপরে যে অপশনটা আছে লার্জ ফটোস অ্যান্ড ভিডিও, এখানে 7 জিবি কিন্তু জায়গা নিয়ে আছে। অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এই জিমেইলের যে ফটোস এবং ভিডিওগুলো আছে সেখানে কিন্তু আমাকে নিয়ে যাবে এবং সেগুলা কিন্তু ডিলিট করতে বলবে। এরপরে ভিউয়ার্স দেখবেন নিচে অপশনটা আছে ইমেইলস উইথ লার্জ অ্যাটাচমেন্ট, এটা আছে 2 জিবি। এরপরে লার্জ ফাইল আছে 682 এমবি। তো ভিউয়ার্স এখান থেকে আমি এই যে লার্জ ফটো অ্যান্ড ভিডিওস, তো ভিউয়ার্স এখানে ক্লিক করার পর কিন্তু আমার এই জিমেইলে যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। তো ধরুন আমি এই ভিডিওটাই আমি ডিলিট করতে চাচ্ছি, তো আমি এখান থেকে এটা টিক মার্ক দিয়ে নেব। দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স এখানে দেখবেন উপরে যে একটা অপশন আছে ডিলিটের যে অপশন, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন এরকম একটা পপ আপ আসবে। তো এখান থেকে আমি এখানে টিক মার্কটা দিয়ে দেবো। টিক মার্কটা দেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে আমি যে মুভ টু বিন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু সাথে সাথে কিন্তু সেই ভিডিওটা যা আছে সেই ভিডিওটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা দেখে দেখে আসলে যে ভিডিওগুলা মনে হবে যে আপনার আর প্রয়োজন নেই সেগুলা কিন্তু এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন। তো ভিউয়ার্স এরপর আমরা একটু ব্যাকে চলে আসবো। আসার পর ভিউয়ার্স এখানে দেখবেন যে ইমেল উইথ লার্জ অ্যাটাচমেন্ট। অনেক সময় আমরা কি হয় যে আমরা মেইল সেন্ড করতে গিয়ে বা মেইল যে রিসিভ করছি সেখানে অনেক বড় বড় কিন্তু অ্যাটাচমেন্ট ফাইল থাকে, তো সেগুলো কিন্তু আমাদের জায়গা দখল করে নেয়। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু সেই ফাইলগুলো এখানে দেখা যাবে যে ফাইলগুলোতে আমার অ্যাটাচমেন্টগুলা আছে। তো আমি চাইলে কিন্তু এগুলা এখান থেকেও ক্লিন করে দিতে পারি। যেমন মনে করুন যে ধরুন আমি এটা ক্লিন করতে চাচ্ছি, তো এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ঠিক আগের মতো উপরে যে অপশনটা আছে এখানে আমরা
ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে টিক মার্কটা দিয়ে দেবো, তারপরে এখানে লেখা আছে পার্মানেন্টলি ডিলিট। তো আমার এই যে ইমেইলটা ছিল উইথ অ্যাটাচমেন্ট, সেটা কিন্তু এখান থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এরপরে ভিউয়ার্স নিচে যে অপশনটা আছে সেটা দেখবেন এখানে লেখা আছে গুগল ফটোস জিমেইল। আসলে এখানে উপরের যে অপশনগুলো আছে সেটাই কিন্তু এখানে দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকেও আপনি ডিলিট করতে পারেন। তো ভিউয়ার্স এরপরে যে অপশনটা থাকে সেটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের অনেক জায়গা দখল করে ফেলে। যেমন এখানে আছে গুগল ড্রাইভ। তো ভিউয়ার্স এখানে যদি আমি গুগল ড্রাইভে ক্লিক করি তাহলে আমার এই গুগল ড্রাইভে যতগুলো ফাইল আছে সবগুলো কিন্তু এখান থেকে শো করবে। এখন আপনার যদি মনে হয় যে আসলে কোনো অপ্রয়োজনীয় ফাইল আছে তাহলে কিন্তু এখান থেকে আপনি সেগুলোও ডিলিট করে দিতে পারেন। তো এটারও কিন্তু সিস্টেম সেই একই রকম। আপনি এখানে এভাবে ক্লিক করবেন, ক্লিক করার পর উপরে যে অপশনটা আছে ডিলিটের সেখানে ক্লিক করে এটা পার্মানেন্টলি আপনি ডিলিট করতে পারবেন। তো যেহেতু আমি এখানে ডিলিট করবো না, এখান থেকে ব্যাকে আসছি। এরপরে ভিউয়ার্স নিচের যে অপশনটা আছে সেটা হলো আপনি দেখবেন হোয়াটসঅ্যাপ। এখন কথা হলো এখানে হোয়াটসঅ্যাপ কিভাবে আসলো। আসলে আমরা যখন হোয়াটসঅ্যাপটা যখন ইনস্টল দেই তখন কিন্তু আসলে হোয়াটসঅ্যাপের ডাটা ব্যাকআপ দেওয়ার জন্য আমরা কিন্তু এই জিমেলটা সিলেক্ট করে দেই। তো দেখা যাচ্ছে যে এই হোয়াটসঅ্যাপে আমাদের যত প্রকারের চ্যাটিং হয় বা যত ধরনের ফাইল শেয়ার, যত ধরনের ফটো বা আদার্স যে ভিডিওগুলো শেয়ার হয় সবগুলো কিন্তু আমাদের এই গুগলে ব্যাকআপ নিয়ে থাকে, অর্থাৎ আপনার জিমেল স্টোরেজ কিন্তু এটা ফুল করে ফেলে। তো আপনারা কি করবেন, এখান থেকে হোয়াটসঅ্যাপের যে ছবি ফাইল বা ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তো ভিউয়ার্স আর একটা কাজ আপনারা করতে পারেন। এটা করার জন্য আমরা কি করব, ওখান থেকে একটু বের হয়ে আসবো। বের হয়ে আসার পর ভিউয়ার্স আমরা যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে আসার পর ভিউয়ার্স দেখবেন আমরা যাদের সাথে আসলে কনভারসেশন করেছি সবগুলা কিন্তু এখানে চলে এসেছে। তো ভিউয়ার্স এখানে আসার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা যে কনভারসেশনগুলো করেছি যদি সেগুলো অনেক অপ্রয়োজনীয় হয়ে থাকে তাহলে সেই কনভারসেশনগুলো ডিলিট করে দেবো। আর একটা বিষয় হলো আপনার এই হোয়াটসঅ্যাপটা যদি, অর্থাৎ আপনার এই হোয়াটসঅ্যাপের নম্বরটা যদি অনেক বেশি গ্রুপের সাথে অ্যাড হয়ে থাকে বা অনেকগুলো গ্রুপে অ্যাড হয়ে থাকে তাহলে দেখা যায় যে গ্রুপে অনেক ধরনের ছবি শেয়ার হয়, ভিডিও শেয়ার হয়, সেগুলো কিন্তু এখানে চলে আসে এবং ব্যাকআপ হিসাবে কিন্তু আপনার সেই জিমেল স্টোরেজে চলে যায়। তো আপনি কি করবেন, এখানে আসার পরে ধরুন এটা আমার একটা গ্রুপ, তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স এখানে যে উপরের যে 3 ডট মেনুটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভিউয়ার্স আপনি চলে যাবেন মোরে। মোর অপশনে যাওয়ার পর ভিউয়ার্স এখানে দেখবেন যে ক্লিয়ার চ্যাট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আমার এই গ্রুপে যত ধরনের কনভারসেশন হয়েছিল বা যত ধরনের ফটো ফাইল ছিল সবগুলো কিন্তু আমাদের ডিলিট হয়ে যাবে। আর এটা যখনই এখান থেকে অটো ডিলিট হয়ে যাবে এটা কিন্তু আর গুগলে থাকবে না, সেখান থেকেও কিন্তু অটো ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স এরপর আপনি আরেকটা কাজ করতে পারেন। সেই কাজটা করতে হলে আমরা আবার একটু জিমেইলে যাব। জিমেইলে আসার পর ভিউয়ার্স এখান থেকে আমি আবার ব্যাকে আসতেছি। আসার পর এখানে দেখবেন আমাদের যে ইনবক্সটা আছে আমি সেই ইনবক্সে যাব। এই ইনবক্সে আসার পর এখান থেকে আপনার যত ধরনের অপ্রয়োজনীয় মেইল আছে বা অনেক যে ওল্ডার মেইলগুলো থাকে সেগুলো কিন্তু আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। কারণ এই মেইলগুলোর যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে শুধু শুধু এখানে রেখে আপনার কিন্তু এই গুগল স্টোরেজ ফুল করার কোনো দরকার নেই। এটা শুধু ইনবক্স নয়, আপনার যে সেন্ড আইটেম আছে সেখানে গিয়েও আপনি একইভাবে এখান থেকে যে মেইলগুলোর আপনার আদৌ আর কোনো প্রয়োজন নেই বা যে তথ্যগুলোর প্রয়োজন নেই সেগুলো এখান থেকে ডিলিট করে দিবেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আসলে কিভাবে আমাদের এই গুগল স্টোরেজটা আমরা ক্লিন করতে পারি।